যুদ্ধরত অবস্থায় চায়না ওদেরকে আপনার 6টা গানবোট সরবরাহ করেছে। যেই নেপিডোতে চাইনিজ অ্যাম্বাসেডার মিয়ানমারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এটা হ্যান্ডওভার করেছেন। আপনার ওটার মধ্যে 2টো হলো 28 মিটার লং আর 4টা হলো 48 মিটার লং। দ্যাট মিন দিজ আর কোয়াইট বিগ এবং কোয়াইট হ্যাভি, এবং এগুলা দিয়ে এরা পেট্রোলিং করবে। কোস্টাল এরিয়া থেকে নেভির গান দিয়ে তারা ভূমিতে আরাকান আর্মির পোস্টগুলা বা গ্রামবাসীর উপর নির্বিচারে গোলাবর্ষণ করে যাচ্ছে অনেক দিন থেকেই। সেই সাথে সাথে এখন ইদানিং যে ডেভেলপমেন্টটা বিগত 1-2 মাস হলো, এটা খুবই আশ্চর্যজনক। আমার কথা হলো যে আমাদের জেলেরা হোক বা টেকনাফ থেকে সেন্ট মার্টিনের যে রুট আমাদের পর্যটকবাহী বা মাল সমেত রসদ সমেত যে সমস্ত বোটগুলা যায়, ট্রলারগুলা যায়, সেগুলোর উপর যে আক্রমণ করছে, আমাদের কোস্টগার্ড বা আমাদের যে নৌবাহিনীর একটা বোট, আমি সবসময় যতবারই সেন্ট মার্টিনে গিয়েছি আমি দেখেছি ওখানে একটা যুদ্ধজাহাজ এই আমাদের সেন্ট মার্টিনের পূর্ব উপকূলে, অর্থাৎ ইন বিটুইন সেন্ট মার্টিন এবং মিয়ানমারের এই রাখাইন স্টেটের মধ্যখানে ওখানে জলসীমায় আমাদের নিজস্ব জলসীমায় অবস্থান করত, এবং সেটা অবস্থান করতো ওইখানে নেভির একটা ছোটোখাটো বেইজও আছে, হেলিপ্যাড আছে, সবই আছে। তা আমরা কেন আমাদের জলসীমার মধ্যে মিয়ানমারের যে বাহিনী গোলাগুলি করছে, এটা মিয়ানমারের, আমি বললাম যে ঠিক আছে মিয়ানমারের সশস্ত্র বাহিনী না হয়ে আরাকান আর্মি যেই হোক, আমরা কেন রিটালিয়েট করছে না, আমরা কেন সাথে সাথে প্রতি উত্তর দিচ্ছে না, আমরা কেন আমাদের জলসীমাকে আমাদের সার্বভৌম জলসীমাকে কেন আমরা রক্ষা করতে পারছি না, সেই প্রশ্ন তো আসছে। এবং জেলেরাই সেখানের স্থানীয় জনগণ এই প্রশ্ন করেছেন যে আমরা কেন, আমাদের জলসীমায় তো আমরা ছিলাম, আমাদেরকে তবু কেন গুলি করা হচ্ছে। এটার একটাই উদ্দেশ্য হতে পারে যে যারাই গুলি করছে তারা আমাদেরকে উত্ত্যক্ত করার চেষ্টা করছে, আমাদেরকে একটা এর মধ্যে যে আরাকান আর্মির সাথে মিয়ানমার সশস্ত্র বাহিনীর যেই আর্মি নেভির যে যুদ্ধ চলছে, এটার মধ্যে বাংলাদেশকেও টেনে আনার একটা মানে হীন উদ্দেশ্য তারা বাস্তবায়ন করছে। এবং এটা একবার দুবার না, কয়েকবারই ফায়ার করেছে। এই গত 6 জুনেও ওখানকার একটা যে স্থগিত আমাদের উপজেলা নির্বাচনের একটা ভোট কেন্দ্রের ভোট শেষে যে সমস্ত সরঞ্জামগুলা এবং অফিসিয়ালদের নিয়ে যখন আসছিলেন, সেই বোটের উপরে ফায়ার করেছে। এবং সৌভাগ্যক্রমে আমাদের বোটের উপরে গুলি লেগেছে, কিন্তু সৌভাগ্যক্রমে কেউ হতাহত হয় নাই। তা এই যে আমাদের ইলেকশনের এই সরঞ্জাম আনা, এবং এটা তো খুবই একটা উদ্বেগজনক পরিস্থিতি। তা আমার কথা হলো যে আমরা যখনই ওরা ফায়ার করে, আমরা কোনো সাথে সাথে এটা রিটালিয়েট বা এটা জবাব দিতে পারছি না।